ইচ্ছে বা অনিচ্ছেতে পথ চলা শুরু। নতুনের হাত ধরে ক্লাস 12-এর পর নার্সিংয়ে যখন ভর্তির সুযোগ পেলাম, ঠিক কী পড়ব না বুঝেই চলে আসে নার্সিংয়ে। কঠিন সত্য হলেও ইনকামের উৎস সৃষ্টি করা একটি মূল লক্ষ্য ছিল। বাড়ির মানুষ, প্রিয় বন্ধু-বান্ধবের সাথে ঘুরে বেড়ানো, শখের বারান্দা ও দায়িত্ববিহীন মানসিকতা ছেড়ে এসে নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হয়, নার্সিংয়ের ছেলেমেয়েগুলো ভালোভাবেই জানে সেটা। এক পলকে বদলে যাওয়ার জীবন ঠিক এরকম যে একা থাকার রুম থেকে 10-12 জনের রুমে চুল খুলে ঘুরে বেড়ানো মেয়েটাও খোঁপাটা নিপুণভাবে বাঁধতে জানে। রান্নাটা কি হয়েছে না জেনে খাওয়া, 10টায় ঘুমিয়ে না পড়ে অ্যাসাইনমেন্টের রাত জেগে লেখা, ডাইনিংয়ের খাবার পরিবেশ সবারই তো অজানা নয়। আরও অনেক কিছু রয়েছে, বলতে গেলে শব্দ হার মানে সেখানে কত কি বদলেছে। রঙিন জামা থেকে কবে যে জলপাই রঙের এক রঙের জামা আর কালো খোপার ভাঁজে বদলে গেল সব কিছু, বোঝাই হয়নি। সব ভুলে যাওয়া মনটাও পেশেন্টের ডিটেলস কিন্তু ঠিকই মনে রাখে। সারাটা জীবনের জন্য ফ্যামিলি, পার্সোনাল লাইফকে স্যাক্রিফাইস করা সবই শিখিয়েছি। রক্ত, মজ্জা, শিরা, ধমনী কারোর জানতে বাকি নেই যে আমরা নার্স। তবুও শুনতে হয় নার্সকে গেছিস, সহজেই চাকরি পাবি না গো, আমাদেরও কষ্ট করতে হয়। আর 5টা জেনারেল কলেজে পড়া ছেলে মেয়েদের মতো জীবন আমাদের কাটে না। আমরা প্রতিনিয়ত লড়তে জানি, বাঁচিয়ে রাখার লড়াই। কবে যে এই জীবন জীবিকা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল তা ওই ক্যালেন্ডারের তারিখও বলতে পারেনি। গল্পটি সংগ্রহ করেছিলাম একটি গ্রুপ থেকে। গল্পটি ভালো লেগেছিল, জানি না আপনাদের কেমন লাগবে। কোনো পার্সোনাল গল্প থেকে থেকে আপনারা যদি সেটা শেয়ার করতে চান তাহলে আমাদের বিল্লিবাস পেজে পাঠিয়ে দিন, আমরা সেটা প্রকাশ করব এরকম নার্সিং রিলেটেড চ্যানেলে, এবং সেগুলো পৌঁছে দিব হাজারো নার্সদের কাছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং গল্পটি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে।